নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো কিভাবে করবেন লেবুর ফার্মেন্টেশন। এটা খানিকটা লেবুর আচার বানানোর মতোই, তবে আচারে যেহেতু তেল দেওয়া হয় সেহেতু এটাকে ঠিক ফার্মেন্টেড বলা যায় না। কারণ তেল দেওয়া হলে কি হয়, ইস্ট এবং ব্যাকটেরিয়া, যেটা আমাদের বিশেষ করে উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোবেসিলাস, সেই ব্যাকটেরিয়া বলা হয় বেশিরভাগই মারা যায় তেল দিলে। কেউ কেউ এটাকে প্রিজার্ভড লেমন্স বলে, কেউ কেউ এটাকে ল্যাক্টো ফার্মেন্টেড লেমন্স বলে, কেউ কেউ আবার এটাকে ফার্মেন্টেড লেমন্সও বলে। তো যাই হোক, আজকে আমি নিয়েছি 20টা মতো লেবু, যেটার ওজন মোটামুটি প্রায় 1 কেজির কাছাকাছি, এবং 150 গ্রাম নুন। নুনটা হিমালয়ান পিঙ্ক সল্ট বা সি সল্ট হতে হবে, নর্মাল কিচেন সল্ট ব্যবহার করবেন না, কেননা ওটাতে আয়োডিন থাকে। আমি বারবারই বলি, আয়োডিন ইস্টের পক্ষে ক্ষতিকারক, ইস্ট এবং ব্যাকটেরিয়ার পক্ষে। তো ফার্মেন্টেশন করতে গেলে কিন্তু সবসময় সি সল্ট বা হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করতে হবে। এবং লেবুগুলোকে আমি এইভাবে ওপর থেকে 4 ভাগে ভাগ করে দেবো, কিন্তু পুরোপুরি 4 টুকরো করবো না। চাইলে আপনি করতে পারেন, কিন্তু আমি এটাকে এইভাবেই করছি। সাধারণত এইভাবেই করা হয়। আমেরিকাতে এই প্রিজার্ভড লেমনটা খুব ফেমাস, এবং ওরা এটা বানানোর পরে যে লেমনটা স্কিনটা হয় সেটা বিভিন্ন ইয়েতে ব্যবহার করেন, ডিশে, যেমন স্যান্ডউইচে, তারপর আপনার চিকেন ম্যারিনেট করতে বা প্যানকেকে, এবং মিডল ইস্টেও এটা খুব ব্যবহার হয়, হামাসে ব্যবহার হয়। তো আপনারাও বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এবার একটা পাত্র নিলাম, যেখানে আমি এই লেবুগুলোকে নুনটা মাখাবো। আমি 150 গ্রাম নুন বলেছি, কিন্তু তার থেকে একটু কম বেশি হতে পারে। এবং প্রত্যেকটা লেবুতে আমি 8 চামচের একটু কম নুন দেব, যাতে পুরোটা খুব সুন্দরভাবে নুনে মাখামাখি হয়ে যায়। এবং তারপর একটা করে লবঙ্গ আমি এর ভিতরে ঢুকিয়ে দেব। লবঙ্গটা দিচ্ছি এর ভিতরে সুন্দর একটা লবঙ্গের সেন্ট হবে সেই জন্যে, এবং লবঙ্গটা নিজস্ব উপকার তো আছে অবশ্য। এটা কিন্তু সবজি ফার্মেন্টেশন করার থেকে একটু আলাদা, কারণ সবজি যখন আমরা ফার্মেন্ট করি তখন আমরা 2% নুন দিই, তার বেশি আমরা দিই না। সব সবজি নয়, বেশিরভাগ সবজি, যেমন বাঁধাকপি বা গাজর, অন্যান্য সবজিতে 5% অব্দি নুন দেওয়া যায়। কিন্তু লেমন যেহেতু প্রচণ্ড অ্যাসিড, লেমনে যেহেতু অনেক বেশি অ্যাসিডের পরিমাণটা থাকে, সেহেতু আমরা অনেক বেশি নুনটা দিচ্ছি এখানে। এবং এর ফলে কি হবে, কোনো ব্যাড ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারবে না, এবং সেই কারণে এটাকে বলা হয় প্রিজার্ভড লেমন। যেহেতু নুনের পরিমাণটা এখানে অনেক বেশি দেওয়া হয়, সেহেতু ফার্মেন্টেশন কিন্তু খুব স্লো হয়। সেই জন্য আপনি যখন শুরু করবেন তখন কিন্তু খুব বেশি বুদবুদ বা গাজা হবে না। নুনটা আপনারা একটু বেশি দিলেও অসুবিধে নেই, যতটা পরিমাণ নুন দিলে ভিতরটা বেশ সুন্দরভাবে মাখানো হয়ে যায় ততটাই নুন দেবেন। 8 চামচ বা তার থেকে একটু কম বা তার থেকে একটু বেশি যদি খুব বড় লেবু হয়। তো এখানে নুনের পরিমাণটা কিন্তু অনেকটাই ফ্লেক্সিবল। আচ্ছা, এবার একটা স্টেরিলাইজড জার, মানে ফুটন্ত গরম জলে সাবান দিয়ে ধোয়া, এবং সেখানে বেশ কিছু লঙ্কা আমি দেবো, সাদা লাল মিশিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো লঙ্কা দেবেন, চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিন্তু যেন জলের ওপরে না ভেসে থাকে সেটা দেখবেন। গুঁড়ো লঙ্কাটাকে কোনো একটা পুঁটলির মধ্যে বেঁধে, সাদা সুতির কাপড়ে বেঁধে, সেটাকে আপনি জলের মধ্যে দিয়ে দিতে পারেন। এছাড়া আমি দিচ্ছি কিছু আদা এবং কিছু কাঁচা হলুদ, আমি একটু বড় বড় করে কেটেছি যাতে ওপরে না ভেসে থাকে। এগুলো পুরোটাই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। এবার আমি এইভাবে লেবুগুলোকে ভিতরে সাজিয়ে দিচ্ছি, লবঙ্গ সমেতই লেবুগুলোকে রাখছি ভিতরে এইভাবে একটার ওপর একটা। এই ল্যাক্টো ফার্মেন্টেড লেবু যখন তৈরি হয়ে যাবে, তখন যে রসটা বা যে ব্রাইনটা থাকবে সেটা দিয়ে আপনারা শরবত বানিয়ে খেতে পারেন, বা শুধু শুধু খেতে পারেন। শরবত আপনারা নুন চিনি দিয়ে বানাতে পারেন, একটা প্রোবায়োটিক, সুন্দর প্রোবায়োটিক ড্রিঙ্ক তৈরি হয়ে যাবে। আচ্ছা, চারের মধ্যে দেওয়া সমস্ত কমপ্লিট। এবার ওপর থেকে আমি কিছুটা নুন ছড়িয়ে দিচ্ছি। আমাদের দেশে যেটা লেবুর আচার হয় সেটা খানিকটা এইভাবেই হয়, তবে ওখানে কিন্তু লেবুটাকে ঘষে ঘষে ছালটাকে ইয়ে করে দেওয়া হয়, সেটা কিন্তু করলে হবে না। এখানে কিন্তু আমরা লেবুটাকে ঘষবো না, বা এখানে কোনো তেল দেবো না। আচ্ছা, এবার একটা এরকম ভারী কিছু নিয়ে, শিল নোড়ার যে নোড়া সেটা ইউজ করতে পারেন, বা অন্য কিছু ভারী কিছু নিয়ে এবার এটাকে উপর থেকে চেপে দিতে হবে। ফলে লেবু থেকে দেখবেন, এই দেখুন রস বেরিয়ে আসছে, এবং এইভাবে রস বেরোতে বেরোতে কিন্তু
অনেকটাই রস বেরিয়ে যাবে। আমারও কথা বলতে বলতে মুখের মধ্যে জল চলে আসছে। যাই হোক, আমি একটু জলও অ্যাড করছি, বাকি যে নুনটা ছিল সেটা দিয়ে ওপর থেকে একটু দিয়ে দিলাম, যাতে সমস্ত লেবুটা জল এবং রসের মধ্যে ডুবে থাকে, কোনোটা যেন ওপরে ভেসে না থাকে সেটা দেখতে হবে। এটা হতে টাইম লাগে, 4 সপ্তাহ আগে তো কখনোই রেডি হয় না। সবসময় লক্ষ্য থাকবে যাতে এই লেবুর যে খোসাটা একদম নরম হয়ে যায়। তো এইভাবে ঢাকনা বন্ধ করে রেখে দেবো প্রথম 1 সপ্তাহ, 1-2 দিন পরে পরে খুলে খুলে দেখতে হবে, তারপরে আর দরকার নেই। 3 থেকে 4 সপ্তাহ পর খাওয়া শুরু করা যেতে পারে। 10 দিন পেরিয়ে গেছে, আমি এখান থেকে কিছুটা লেবু নিয়েছি, নিয়ে কিছুটা গুড় দিয়েছি এবং কিছুটা লবঙ্গ, কিছুটা কাঁচা হলুদ কুড়ে দিয়েছি, খানিকটা আদাও দিয়েছি কুড়ে এর মধ্যে, এবং এবার ওপর থেকে কিছুটা গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে ফোটাচ্ছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে লেবুর খোসাটা। এটা শুধু কাঁচা লেবু দিয়েও করা যায়, কিন্তু আমি 10 দিন রেখেছি যাতে লেবুর খোসাটা অনেকটাই নরম হয়ে যায় এবং এটাকে আচার বানাতে সুবিধে হয়। এটা একটা মিষ্টি আচার বানালাম আমার মেয়ের জন্য, জাস্ট ফর ফান। এটা কোনো ফার্মেন্টেড নয়। আচ্ছা, 3 সপ্তাহ কেটে গেছে। প্রথম 1 সপ্তাহের যে ভিডিওটা সেটা ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। প্রথম দিকে কিন্তু জলটা কিন্তু খুব ঘোলা থাকে এবং আস্তে আস্তে সেটা একটু ক্লিয়ার হতে থাকে। আমি 10 দিন বাইরে রেখেছিলাম, তারপর ফ্রিজেই ছিল 3 সপ্তাহ। যেহেতু ফ্রিজে রেখেছি, ফার্মেন্টেশন খুব স্লো হচ্ছে, সেটা সেই জন্যে এটা এখনো প্রায় 1.5 থেকে 2 মাস মতো লাগবে পুরো লেবুটা নরম হতে। তবে এখনো বেশ টেস্টি হয়েছে, খাওয়াই যায়। আমি লেবুগুলোকে বড় জার থেকে ছোট জারে শিফট করে দিয়েছি, যেহেতু খানিকটা লেবু আমি উঠিয়ে নিয়েছিলাম, সেহেতু এই ছোট জারটাই কিন্তু উপযুক্ত পুরোপুরি মুখ পর্যন্ত লেবু থাকার। ফ্রিজে রাখলে জলটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা চাইলে বাইরে রাখতে পারেন। এর অ্যাসিডিটির লেভেল এত কম, মানে এটা প্রায় 4-এর নিচে থাকবে, তার ফলে ব্যাড ব্যাকটেরিয়া সহজে জন্মাবে না, এবং আপনারা চাইলে 6 মাস থেকে 1 বছর অবধি রাখতে পারেন। তো আমাদের ল্যাক্টো ফার্মেন্টেড লেবু তৈরি হয়ে গেল, এবং বাঁদিকে আছে ল্যাক্টো ফার্মেন্টেড লেবু, ডান দিকে হচ্ছে লেবুর আচার, যেটা ঘরোয়া পদ্ধতি আমরা বানাই বাড়িতে, লেবুর মিষ্টি আচার। এর সঙ্গে আদা আছে, হলুদ আছে, লবঙ্গ আছে, এটাও খুবই উপকারী। আপনারা যদি বাড়িতে এত লম্বা প্রসেস না ফলো করতে চান, বাড়িতে জাস্ট লেবুর আচার বানিয়ে খেতে পারেন, সেটাও খুবই উপকারী। এবং আজকে তাহলে এই পর্যন্তই। সবাই বাড়িতে বানান এবং সুস্থ থাকুন।